বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা। সকলে আমাদের প্রণাম গ্রহণ করবেন। আজ শুভ মহালয়া। মহালয়া থেকে দুর্গাপূজা শুরু হয়ে যায়। দুর্গাপূজা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন থেকে শুরু হয়ে দশম দিন পর্যন্ত এই দুর্গাপূজা অনুষ্ঠিত হতে থাকে। আশ্বিন মাসের শুক্লপক্ষ তিথিকে দেবীপক্ষ বলা হয়। মহালয়া হলো পিতৃপক্ষের শেষ দিন। বাঙালির দুর্গাপূজা মহালয়া থেকে শুরু। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে আসে শারদ প্রান্ত শুনতে শুনতে বাংলার বুকে সূচিত হয় দেবীপক্ষ। এই দিন থেকে বাঙালির ঘরে ঘরে পুজোর রব ছড়িয়ে পড়ে। মহালয়া যেন দেবী দুর্গার আবাহন বার্তা বয়ে আনে প্রতিটি মানুষের হৃদয়ে। এবার জেনে নিই মহালয়া নিয়ে কিছু কথা। মহালয়া শব্দটির অর্থ মহান যে আলয়। মহালয়া শব্দটিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসাবে ব্যবহার করা হয়, কারণ এই দিনে পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর করে আলোকময় দেবীপক্ষের শুভারম্ভ হয়। এই দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। এই দিনে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা ঘটে। এই মহালয়ার দিনেই দেবী দুর্গার বোধন হয়। বোধন মানে জাগরণ। মনে করা হয় বাংলার শ্রাবণ মাস থেকে পৌষ মাস পর্যন্ত দক্ষিণায়নকালে দেবতারা নিদ্রা যান, আর উত্তরায়ণের সময় দেবতারা আবার জেগে ওঠেন। পুরাণ মতে, ব্রাহ্মণ নির্দেশ মতে পিতৃপক্ষের অবসানে টানা 15 দিন ধরে স্বর্গীয় পিতৃপুরুষেরা মর্তের কাছাকাছি আসেন, আর তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করলে তারা তুষ্ট হন। এই মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান সকল দেবতার কাছ থেকে। ব্রহ্মার বরই মহিষাসুর মানুষকেও দেবতাদের কাছেও অপরাজেয় হয়ে উঠেছিল। বলে তাকে পরাস্ত করার জন্য ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর একত্রিত হয়ে মহামায়া রূপে যে নারী শক্তি তৈরি করেন তিনি হলেন দেবী দুর্গা। 10 অস্ত্রে বলীয়ান হয়ে দশভুজা দেবী দুর্গা টানা 9 দিন যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেন। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এই দিনের পরই অশুভ শক্তির বিনাশ ঘটেছিল। বাঙালি জীবনে দুর্গাপূজা সুর লহর বেঁধে দেয় এই মহালয়া। আর এই মহালয়ার সৃষ্টি বেঁধে দেন নিয়ম করে অর্ধ শতাব্দী ধরে তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়। তার অনুকরণের ভঙ্গিমায় আকাশবাণী পরিচালিত মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি বাঙালির জীবনে পরস্পর বাহিত ঐতিহ্যের মতো। আজি এ সুপ্রভাতে অজস্র শঙ্খনিনাদ, তোমার নয়ন পাতে অমল মূরতি ধরি। এলে মাগো দশভুজা কোন অপরূপ সাজে, আকুল মনোপবনে তব পদধ্বনি বাজে। এলে সুনয়না মধুর বেশে, ভরালে এমন অধীর আবেশে, শিশির কণায় শেফালিকা ফুলে, তোমার সেরূপে সবাই গেছি ভুলে। পরমা প্রকৃতি শক্তি স্বরূপা ভবানী মা তুমি জগদম্বিকা। মৃন্ময়ী নও চিন্ময়ী মাগো, প্রকৃতির মাঝে তুমি সদা জাগো। হৃদয় আলোয়ে তোমার শোভা, তোমার মূর্তি বড় মনোলভা। মনের অসুর করে দমন, তোমায় প্রণমী ও মা করজোড়ে। দেবীপক্ষের এই মহাতিথিতে এসো এসো মাগো এই ধরণীতে। তোমার ধ্যানে তোমার স্তুতিতে হলো মহালয়া এই পৃথিবীতে। জয় মা দুর্গা।